হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আগামী দিন 4ঠা মে আসছে দিন, আমাদের সবার প্রিয় দিন। যার যেটা ভালো লেগেছে সে সেইভাবে সেই ফুলকে কাছের করে নিয়েছে। তো দেখা যাক কোন ফুল ফোটে, সবাই আমরা অধীর আগ্রহে রয়েছি। তো কিন্তু আমি শিওর রয়েছি যে পদ্ম ফুল এবার ফুটবেই ফুটবে, এটা আমার শিওর, নিশ্চিত আমি। ঠিক আছে? তো যাই হোক, এবারে এখন যার যেটা ভালো লাগা, এখন ঘাসে যে বৃষ্টির ছিটে পড়ে যে ফুল ফুটবে সেইটা, নাকি ভগবানের চরণে যেটা ফুলটা থাকে বা যেটা হাতে থাকে সেই ফুল ফুটবে, দেখা যাক। কিন্তু আমি পুরোপুরি রেডি, মনের দিকে রেডি। রং খেলিনি এবছর, একজনের জন্য মনটা খুব খারাপ ছিল। ভেবেছিলাম সে আসলে রং খেলবো, খুব এনজয় করবো, বাট সেটা আমার হয়ে ওঠেনি। তো এই জন্যই ভাবলাম যে রাম যখন আসবে, রামের জন্য গেরুয়া আবির খেলা যেতেই পারে। তো সেই কারণেই একদম রেডি হয়ে রয়েছি। তার জন্য কিনে নিয়েছি অলরেডি একটা অরেঞ্জ কালারের কুর্তি। তো সেটা এখন পরবো আগামী দিনকে, বা যখন আমার মনটা চাইবে। আর দেখা গেল আবার যদি জনতার রায় বলে কথা, জনতা যদি আবার সেই সেই ফুলটাকে বেছে নেয়, তাহলে তাও কি, তবু আমি পরবো, কারণ ভালোবাসাটা থাকবে আমার আমার মতন জায়গায়। আমি তো আর লোকের জন্য তো আর সেই ভালোবাসার জায়গাটা বদলাতে পারবো না, বা মনটাকেও বদলাতে পারবো না। ভালোবাসা যদি সত্যি হয়, সেই জায়গাটাই লক্ষ্য স্থির, সেই জায়গাটাই থেকে থাকে। আর ভগবানকে অবশ্যই ভালোবাসে সবাই, তো সেই জন্যই শ্রীরামচন্দ্রকে ভালোবাসা। তো শ্রীরামচন্দ্রর জন্য, বজরংবলীর জন্য আমি এই অরেঞ্জ কালারের কুর্তিটা বেছে নিয়েছি, কারণ অরেঞ্জ কালার দেখেছি বজরংবলীজির কোনো পুজো অনুষ্ঠানে অনেকে পরে থাকে। আমার শাড়ি আছে, বাট চুড়িদার ছিল না, একটা নিয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। কুর্তিটা পরে তোমাদেরকে তো দেখাবই ওই দিনকেই, যেদিনকেই এখানে হবে হই হুল্লোড় গেরুয়া আবির খেলা। আর যদি নাও হয় পরেও তোমরা জানিও। আর সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, হার জিত সবারই আছে, কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে। এই নিয়ে যেন কোনো কোথাও অশান্তি না হয়, সবার মধ্যে যেন মিল বন্ধন থাকে, সেটাই হচ্ছে কথা। নইলে কিন্তু সেই মানে কি বলবো, বন্ধু কেউ নয়, আমি এটাই মনে করব। বন্ধু সবার জন্য, ঠিক আছে? বন্ধুর মধ্যে কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু না, নিঃস্বার্থ বন্ধুর ভালোবাসা।